কি ব্যাপার, তুমি হঠাৎ আমার অফিসে? হ্যাঁ শিবানী, মানে ওই খবরটা দিতে এলি বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি খবর? তুমি স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছ রিসার্চের জন্য। আরে এই কথা তুমি জানলে কি করে? আমি কেন, সারা বাংলাদেশ জানে। সারা বাংলাদেশ জানে মানে? তুমি আজকে কাগজ দেখোনি? না না, মানে শিবানী হয়েছে কি, ওই তাড়াহুড়োতে সকালে আজ কাগজটা পড়া হয়নি। কি লিখেছে? তুমি বসো, আমি নিয়ে আসছি কাগজটা। আচ্ছা বলি, আগে কাগজটা আছে, আপনি বসুন। থ্যাংক ইউ। ম্যাডাম, একটা কথা ছিল। বলুন। আজকে লাঞ্চের পরে আমাকে একটু ছুটি দিলে ভালো হয়। কি ব্যাপার? আমার স্ত্রী একটু অসুস্থ হয়ে পড়েছেন। ঠিক আছে, আপনি যান, দরকার হলে আমি জিএমকে বলে দেবো। আর শুনুন, ওই জুট এক্সপোর্টের ফাইলটা আমার ঘরে পাঠিয়ে দেবেন। আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আশ্চর্য। কবে যাচ্ছ? না না শিবানী, তুমি বিশ্বাস করো, আমিও তো বলেছিলাম যে আমি ভেবে দেখবো, আমি কোনো কথা দিইনি। কিন্তু কাগজে বেরিয়েছে তাতে তো মনে হচ্ছে তুমি মত দিয়েছো, তুমি রাজি। না না, এটা অন্যায়, এটা অত্যন্ত অন্যায়। হ্যাঁ যাক শিবানী, শোনো, তোমার সঙ্গে আমার একটা বিশেষ দরকার আছে, তুমি একটু বেরোবে আমার সাথে? বাইরে আমার অফিস। আমার জন্য নাও না একদিন ছুটি, কি অসুবিধা আছে? একটু অপেক্ষা করো, আমি আসছি। বৌদি যাই বলুন, তুমি কিন্তু ভুল করো না। এই সময় হেমন্তটাকে ছেড়ে আসা তোমার উচিত হবে না। আরো সময় দিতে চাও আমাকে? তোমার কি মনে হয় আমি খুব স্বার্থপর? আজকে কিন্তু তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। হ্যাঁ শিবানী, কাল সারা রাত ভালো ঘুম হয়নি। শরীর দিকে নজর দেওয়া কি তোমার দরকার মনে হয় না? আমার জন্য ভাবছো কেন? আমি ঠিকই আছি। না, তুমি ঠিক নেই, কিছু একটা হয়েছে। কি হয়েছে তোমার? শিবানী, তুমি কুণালের স্ত্রী সুহাসের কথা শুনেছো নিশ্চয়ই? শুনেছি। চলো তোমাকে ওরা থেকেই বলি। থ্যাংক ইউ মিস্টার চ্যাটার্জি। দাদাকে এত সহজে টোপটা গেলাতে পারবেন আমি ভাবতেই পারিনি। এবার আমার টাকাটা? দাদাকে আগে প্লেনে তুলে দিন, প্লেনটা ছাড়বে, টাকাটাও আপনার পকেটে চলে যাবে। অত ভাবছেন কেন মিস্টার দত্ত? সামনের মাসেই আপনার দাদাকে প্লেনে তুলে দিচ্ছি। ওকে। দমদম থেকে প্লেন ধরাটা ঠিক হবে না। তুমি একটা গাড়ি নিয়ে জামশেদপুর যাও। ঠিক আছে, সেখান থেকে ট্রেনটা ধরো। অলরাইট। তাহলে তো আমার এক্ষুনি যেতে হচ্ছে। তাই যাও, বম্বেতে পৌঁছে আমাকে একটা ট্রাঙ্ক কল করবে। গুড লাক।
এরপরে তুমি কুণালকে কিছু বলছো না, সব সহ্য করে যাচ্ছ। টনির বিয়ের আগে আমি ঠিক এটা চাইছিলাম না। কিন্তু সুহাসকে তো বাঁচাতে হবে, ও যদি কিছু একটা করে বসে। হ্যাঁ, অসম্ভব কিছু না, ওর মনে হচ্ছে অবস্থা। তাহলে আমি শিবানী, আমি ঠিক বুঝতে পারছি না কি করলে ভালো হয়। না না, এমন একটা সুন্দর জীবন এমন করে নষ্ট হয়ে যাবে, এ হতে পারে না। আচ্ছা মৃণাল, আমি যদি একটা কাজ করি, কি বলো? আমি যদি সুহাসকে আমাদের বাড়ি নিয়ে আসি। অসম্ভব, সুভাষকে বাড়ি থেকে বেরোতেই দেবে না, আর বিশেষ করে তোমাদের বাড়ি। সে দায়িত্ব আমার। সুহাসকে আমি যেমন করে পারি নিয়ে আসবো। দেখো, চেষ্টা করে দেখো। তোমাদের কথা মৃণালের মুখে কিছু কিছু শুনতে পাই। তা বাবা, মাঝে মাঝে এখানে এলেই তো পারো। আপনাদের কথা আমাদের খুব মনে হয় কাকাবাবু। আচ্ছা আচ্ছা আচ্ছা। কুণালের বিয়ের খাওয়া কিন্তু পাওনা আছে কাকিমা। বেশ তো, একদিন খেয়ে যান। হ্যাঁ। এমনি আসবো কেন, নেমন্তন্ন করতে হবে। ওরে বাবা। কাকাবাবু কাকিমার বাড়িতে তুমি বিনা নিমন্ত্রণে খেতে পারো। হ্যাঁ। হ্যালো। শিবানী, জবাব পেলি তো? হ্যাঁ, ঠিক বলেছ মা, ঠিক বলেছ। কাকিমা কিন্তু আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। আর আমি আপনার স্বাস্থ্য আগের চেয়ে অনেক ভালো। হ্যাঁ বলো বলো, হ্যাঁ হ্যাঁ বলো। তোমরা খাচ্ছ না কিছুই? দেখো তো এই কাণ্ড, খালি কথাই বলে যাচ্ছ। ও বাবা, মিষ্টি দাও এদের, মিষ্টি দাও। হ্যাঁ আনছি বাবা। এই মালা, তুমি একটু চাটা করো তো, আমি আসছি। কুণালের বউটি ভারী সুন্দর হয়েছে কাকিমা। দাদা তো বিছানা ছেড়ে উঠতেই পারেন না। কুণালের বউকে দেখারও খুব ইচ্ছে। শুনেছি সুহাসের বাবা নাকি দাদার সঙ্গে স্বদেশী করতেন। তাই নাকি? বেশ তো ভালো কথা। যাবে একদিন তোমাদের বাড়িতে, বলবার কি আছে? তাহলে আজই নিয়ে চলো না শিবানী। হ্যাঁ কাকাবাবু, আজকেই নিয়ে যাই সুহাসকে। আজই? না না না, আজকে কি করে যাবে বৌমা? কুণাল বাড়িতে নেই। আপনাদের মত থাকলে কুণাল আপত্তি করবে না। না না শিবানী, কুণালকে না জিজ্ঞেস করে বৌমার কোথাও যাওয়া উচিত না। না। হ্যাঁ কাকিমা, এখন কুণালকে কোথায় পাওয়া যাবে? বোধহয় অফিসে। হ্যাঁ, অফিসে আছে, অফিসে। আমি তাহলে কাকাবাবু কুণালকে একটা টেলিফোন করে বরং মত নিয়ে নিতে। হ্যাঁ হ্যাঁ, সেইটাই ভালো হবে। তুমি এক কাজ করো মা, টেলিফোনটা ওই ঘরে আছে, যাও। নাম্বার কত? নাম্বারটা খাতায় আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতায় লেখা আছে, খাতায় লেখা। কাকিমা, আপনি সত্যি ভাগ্যবতী। ছোট ছেলের এত বড় ব্যবসা, তার উপর বড় ছেলে বিলেত যাচ্ছে। আজকাল তো কুণালের খুব নাম ডাক শুনি। হ্যাঁ, জানো না বুঝি, কলকাতা ছাড়াও বম্বে, ম্যাড্রাস, দু জায়গায় দুটো অফিস আছে। ও তাই নাকি? তাহলে তো ইন্দ্রাণীর জন্য একটা ভালো চাকরির কথা ওকে বলতে হবে। ওর যা জানাশোনা আছে, ইন্দ্রাণীর জন্য খুব ভালো চাকরি জোগাড় করে দিতে পারবে। তোমরা বলো না এসে একদিন। কাকিমা, টেলিফোনে কুণাল আপনাকে ডাকছে। কিরে কুণাল, কিছু বলবি? হ্যাঁ, সুহাসকে ওরা নিয়ে যেতে চায়। যেতে দাও, 2-4 দিন ওখানে কাটিয়ে আসো। তোর আপত্তি নেই তো? না, ভাঙা বাড়িতে গিয়ে বুঝুক এখানে কত আরামে থাকে। আচ্ছা ঠিক আছে, রাখছি। বৌমা, তুমি তৈরি হয়ে নাও, 2-4 দিনের মতো জামা কাপড় সঙ্গে নাও। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।